ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকের লিমিটের উপরে দ্বিতীয় ক্লাস নেব। আগে আমরা লিমিট আর কন্টিনিউটি সম্পর্কে একটু ডিসকাস করেছিলাম। কন্টিনিউটির আমরা ইন্ট্রোডিউস করে ছেড়েছিলাম। আজকের কন্টিনিউটি সম্পর্কে বিশেষ আলোচনা হবে। তার আগে লিমিটের একটি পার্ট একটু আলোচনা করি। সাপোজ এরকম ফর্মে কোনো যদি ম্যাথ থাকে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দিয়ে, ধরো a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট প্লাস am হোল ডিভাইডেড বাই ধরো b0 x টু দি পাওয়ার n প্লাস b1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট প্লাস bm। এই ফর্মে থাকলে তাহলে কি অ্যানসার বেরোতে হয়? অনেক সময় এটাই বেরোয়, a0 বাই b0 টা অ্যানসার বেরোয়। এইটা কি কন্ডিশনে বেরোবে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটার সমান a0 বাই b0, মানে এখানে x টু দি পাওয়ার n এর সহগ আর x টু দি পাওয়ার n এর যে সহগ দুটো, ওই দুটোর রেশিওটাই অ্যানসার বেরোবে, বাকিগুলো কিন্তু সব ক্যান্সেল হয়ে যাবে। কোন কন্ডিশনে হবে? যদি m সমান n হয়, এই কন্ডিশনে হবে। আবার এই একই ম্যাথ অনেক ক্ষেত্রে আবার অ্যানসারটা এরকম হতে পারে, 0 হতে পারে। 0 জিরো কখন হবে? জিরো তখনই হবে যদি এই যে এমটা m লেস দ্যান n হয়, মানে m এর মানটা যদি n এর থেকে ছোট হয়। তার মানে কি, উপরের ঘাতগুলো কম থেকে শুরু হয় আর তার থেকে নিচের ঘাতটা একটু বেশি থাকবে, তাহলে জিরো অ্যান্সার বেরোবে এটা। আর একটা কন্ডিশন হয়, এটা সমান প্লাস অসীম হতে পারে। এই ঠিক এটা কখন হবে? যদি m গ্রেটার দ্যান n হয়। তবে m গ্রেটার দ্যান n হলে অসীম হবে। তবে প্লাস সিম্বলটা কেন আসবে? প্লাস সিম্বল এটার উপর ডিপেন্ড করে। এটার আগে প্লাস, এটার আগে যদি প্লাস থাকে, বা এটা মাইনাস এটা মাইনাস থাকে, তাহলে প্লাস হবে। বা এটা প্লাস এটা প্লাস থাকে, তো এই ক্ষেত্রে তার মানে a0 আর b0, a0 b0 এর গুণফলটা গ্রেটার দ্যান 0 হতে হবে। a0 b0 এর গুণফলটা গ্রেটার দ্যান 0 হলে এইটা হবে প্লাস অসীম, বা এইটা মাইনাস অসীম হতে পারে। এটা ওই m গ্রেটার দ্যান n হবে। আর এক্ষেত্রে a0 b0 টা লেস দ্যান 0 হবে, কারণ এখান থেকে যে কোনো একটা নেগেটিভ, বা এইটা নেগেটিভ এটা পজিটিভ হলেই এটা সম্ভব। আচ্ছা, এইটার উপরে একটি ম্যাথ আমি ডিসকাস করি। এইটার উপরে সাপোজ আমাদের এখন অঙ্ক থাকলো যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দিয়ে বলে দিল এই জায়গাটা আমি 3 ধরছি, 3x টু দি পাওয়ার 3 প্লাস 4x স্কয়ার প্লাস 5x প্লাস 6 হোল ডিভাইডেড বাই, ধর এখানে দিয়ে দিলাম 5x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 6x প্লাস 7। আচ্ছা, এই কন্ডিশন আর এই কন্ডিশনটা একই রকম, কারণ এখানে m সমান n, মানে এর পাওয়ারটা একই। তার মানে এখানে 3 পাওয়ার, এখানে 3 পাওয়ার একই। তাহলে এটার অ্যানসার কি হবে? এই সহগটা, এর সহগ 3 আর এর সহগ 5, মানে 3/5 টা অ্যানসার হবে। এই রুলসটা। এবার প্রশ্ন এটা আসছে কি করে? এটা কি করে আসছে সেটা একবার দেখাই। এখানে ধরে নেবে, ধরি x সমান 1/z, আর যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি বলা আছে, অতএব z টেন্ডস টু 0 হবে। তাহলে এখানে আমরা পুরো লিমিটটা z এ চেঞ্জ করলে z টেন্ডস টু 0। তো এখানে z বসালে 3 * 1/z³ প্লাস 4 * 1/z² প্লাস 5 * 1/z প্লাস 6 হোল ডিভাইডেড বাই, এটাও 5 * 1/z³ প্লাস 4 * 1/z² প্লাস 6 * 1/z প্লাস 7। উপরে নিচে যদি এলসিএম করি, লিমিট x z টেন্ডস টু 0, এটাকে এলসিএম করলে হচ্ছে z³ টা এলসিএম, তাহলে 3 প্লাস 4z প্লাস 5z² প্লাস 6z³ ডিভাইডেড বাই, নিচটা হবে 5 প্লাস 4z প্লাস 6z² প্লাস 7z³ এলসিএম করলাম। z টেন্ডস টু 0 আছে, তাহলে এখানে আমার zq আর এর নিচে zq দুটো কেটে গেল।
এবারে z এর জায়গাগুলো আমরা যদি 0 বসাই তাহলে 3 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 ডিভাইডেড বাই 5 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 সমান 3/5 এটা হয়ে গেল। তাহলে এই ফরম্যাটে এটা করতে হবে। কোন ক্রমে যদি আমার এই পাওয়ারটা কম হয়ে যেত, ধরো এটা 2 আর এটা 5, তখন কিন্তু আমার এটা 0 হতো। কেন হতো? কারণ আমাদের এই লবের প্রত্যেকটার সঙ্গে একটা z থেকে যেত, আর z এর মান যখন 0 বসাবো লবটা 0 হয়ে যাবে, তার 0/something 0 চলে আসবে, মানে একই রকম ধরে ক্যালকুলেশন করবে। বা প্লাস অসীম হবে যদি m টা n এর থেকে বড় হয়, কিন্তু এটার দুটোর মধ্যে যে কোনো দুটোই হয় পজিটিভ না নেগেটিভ হতে হবে, বাকিগুলো কি আসছে দেখার দরকার নেই, তখন কিন্তু প্লাস অসীম। আর মাইনাস অসীম কখন হবে? m গ্রেটার দ্যান n ই থাকবে, কিন্তু আমার ab এর মধ্যে এই যে সহগ দুটোর মধ্যে যে কোনো একটা পজিটিভ আর একটা নেগেটিভ হবে। তাহলে এই যে লিমিটের এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। চলে আসি এরপরে আমাদের মেন টপিক হচ্ছে কন্টিনিউয়াসের উপরে, সন্ততার উপরে। কন্টিনিউটি বা সন্ততা, আমরা ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে আমরা লিমিটের এক্সিস্ট হওয়া বা সীমাস্থ মান বের করার ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল করছিলাম। আর সন্ততাতে কি একটু শুধু অ্যাড হচ্ছে, শুধু ফাংশনে ওই বিন্দুটায় মানটা, ওই তিনটে মান এখানে সমান হয়ে যাচ্ছিল। তাহলে কন্টিনিউটিতে আমাদের মনে করো ফাংশনটা লিমিট x টেন্ডস টু a f অফ x এর সঙ্গে f অফ a টা ইকুয়াল হতে হবে, এটা তাহলে আমরা কন্টিনিউটি বলবো। এই যে লিমিট x টেন্ডস টু a f অফ x, এইটার ভিতরে কিন্তু আমার দুটো লিমিটের অর্ডার এখানে উল্লেখ আছে, একটা লেফট হ্যান্ড একটা রাইট হ্যান্ড। এইটা মানে বোঝায় এই লিমিট x টেন্ডস টু a f অফ x মানে কি বোঝায়? একটা বোঝায় লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x, আর আরেকটা বোঝায় কি লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x। এবারে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোর ভ্যালু বের করে যদি f অফ এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে ওইটাকে বলবো আমরা কন্টিনিউটি বা সন্তত। আর যদি সন্তত বিন্দু বার করতে বলে, তাহলে এখানে এই যে বিন্দুটা বলে দেবে x সমান a বা x সমান 2 x সমান 3, তাহলে সেটা হচ্ছে সন্তত বিন্দু। আর যদি ওই বিন্দুতে সন্তত না হয়ে মান না বেরায়, তাহলে ওই বিন্দু থেকে বলবো অসন্তত বিন্দু। তাহলে আমার অঙ্ক দিয়ে বলে দিতে পারে সন্তত বিন্দু নির্ণয় করো অথবা অসন্তত বিন্দু নির্ণয় করো। তাহলে অসন্তত হতে গেলে আগে আমার তো অসন্তত দেখাতে হবে। তা অসন্তত মানে কি? ডিসকন্টিনিউটি। তাহলে কন্টিনিউটি যখন ডিসকাস করছি তার সঙ্গে অবশ্য ডিসকন্টিনিউটিটা থাকবে অটোমেটিক, কারণ কন্টিনিউটি আলোচনা করতে গেলে ডিসকন্টিনিউটির ব্যাপারটি চলে আসবে অটোমেটিক। তাহলে এই ক্ষেত্রে আমার এই যে দুটো টাইপ, একটা লেফট রাইট আর একটা লেফট, এই লিমিট দুটোর সঙ্গে f অফ a তাদের মান যদি সমান হয় তখন বলি আমরা কি? কন্টিনিউটি বা সন্ততা। বা আমরা যখন এই সন্ততার লেখচিত্র অঙ্কন করব, তখন এই পেনটা কোথাও না উঠিয়ে পুরো লেগটা একটা চলে যাবে। হতে পারে লেগটা আমার এরকমই, কিন্তু এটা হবে। এবারে প্রশ্ন, যদি কোথাও এখানে ব্রেক হয়, ধরো একটা গ্রাফ এরকম যাচ্ছে, গিয়ে এখানে স্টপ হয়ে গেল, গিয়ে উপরে উঠে এখান থেকে আবার এরকম যাচ্ছে, হতেই পারে এখান থেকে এদিকে আর যাচ্ছে না, আবার এখান থেকে শুরু হয়ে এদিকে আসছে, এরকম গ্রাফের স্টাইল হতেই পারে। তাহলে এই ধরনের এটা হচ্ছে এই বিন্দুটায়, তখন এসে এটা হয়ে যাচ্ছে কি আবার ডিসকন্টিনিউটি, মানে অসন্তত হয়ে যাচ্ছে। এই গ্রাফটা কিন্তু আমার পেন উঠাতে হচ্ছে না, এটা কিন্তু এখানে এসে আবার উঠিয়ে কমপ্লিট করতে হচ্ছে। তাহলে অসন্তত গ্রাফগুলো আমার পেনটা উঠাতেই হবে, আর যেটা পেন না উঠিয়ে পুরোটা আঁকা হয় সেগুলো সব সন্তত হয়। তাহলে প্রথমে কন্টিনিউটি যেটা, তার একটা এক্সাম্পল দিই ভালো।
যেমন ধরো f of x সমান x স্কয়ার প্লাস 1, এটা দিয়ে বলে দিলাম x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1। আবার এইটা সমান একটা বলছি আমরা x প্লাস 1, যখন বলছি x, এটা x গ্রেটার দ্যান 1 করি, শুধু এটা x লেস দ্যান 1 এ, আর এটা সমান 1 বা এটা সমান 2 যখন x সমান 2 বলছি, এই সরি x সমান 1। তাহলে এখানে তিনটে কন্ডিশন দিয়েছি, একটা দুটো তিনটি দিয়ে যদি বলি যে x সমান 1 বিন্দুতে এটা সন্তত কিনা বলো, তাহলে আমার x সমান 1 বিন্দুতে এরকম করতে হবে, প্রথমে লিমিট x টেন্ডস টু 1 প্লাসটা করতে হবে। যদি 1 প্লাস করি তাহলে x এর মানটা 1 এর বেশি, তার মানে এইটা যদি 1 হয় 1 এর বেশি মান মানে 1.0001 এইটাই, তাহলে এই ক্ষেত্রে আমার এই কন্ডিশন আর এই কন্ডিশনের সঙ্গে আমার ফাংশন কোনটা x স্কয়ার প্লাস 1, তাহলে যখন x টেন্ডস টু 1 প্লাস করব তখন কিন্তু আমি এইটা নেব না, এইটাই নেব। তাহলে এখানে x স্কয়ার প্লাস 1 ফাংশন নেব, তো x এর জায়গায় 1 বসালে 1 স্কয়ার প্লাস 1 কত বেরোচ্ছে 2, তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস 2 বেরোলো। এবারে আমরা লিমিট x টেন্ডস টু 1 মাইনাস বার করব, 1 মাইনাসটা যখন বের করব তখন কিন্তু আমরা এই ফাংশনটা নেব x প্লাস 1, তো এখানে x এর জায়গায় 1 প্লাস 1 বসিয়ে 2 করব। এখানে প্রশ্ন 1 মাইনাস মানে হচ্ছে মানে 1 এর থেকে কম থেকে বাড়তে বাড়তে 1 এর দিকে যাওয়া, মানে 0.999 হতে পারে। তো 0.999 যদি এখানে অ্যাড করি সেটা যোগ করে দিলে আমার 2 এর কাছাকাছি যাবে, 2টা তখন সীমাস্থ মান কাছাকাছি হবে, তো ওই জন্য সরাসরি এটা 1 বসিয়ে 2 করি আমরা। অ্যাকচুয়ালি এখানে 1 ভ্যালুটা নয়, এখানে x এর ভ্যালুটা কিন্তু 0.9999 এরকমই, অ্যাড করে দিলে 1.999, সেটা অ্যাপ্রক্স করলে 2, ওই জন্য সীমাস্থ মানগুলো এগুলো নেওয়া হচ্ছে। তাহলে এটা একটা সীমাস্থ মান ডান পক্ষের, এটাও সীমাস্থ মান বাম পক্ষে। আর এবারে আমার যদি x সমান সরাসরি 1 করি তাহলে f of 1 সমান ডাইরেক্ট বলা আছে কত 2, এই তিনটে মান সমান, যেহেতু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস সমান f of 1, তাহলে আমার x সমান 1 বিন্দুতে এই লেখচিত্রটা হচ্ছে সন্তত হবে। x সমান 1 বিন্দুতে বা সন্তত বিন্দুটা কি 1, তাহলে সন্তত জিনিসটা এইভাবেই বুঝতে হবে, তার লেখচিত্র থাকলে আঁকতে হবে। এবারে অসন্তত বিন্দুটা কি, ডিসকন্টিনিউটিটা কি, এই ডিসকন্টিনিউটি বা অসন্তত অনেক রকম কন্ডিশনে হয়। সাপোজ ফার্স্টে আমার যে ফাংশনটা দেয়া থাকবে f of x ফাংশনটা, সেই ফাংশনের কোনো বিন্দু যদি বলে দেয়া থাকে x সমান a বা b বা c, তাহলে আমার যে বিন্দুতে বলুক, ধরো x সমান a বিন্দু, এই x সমান a বিন্দুতে f of a যদি does not exist করে, does not exist, এটা হতেই পারে অনেক ম্যাথ, যেমন ধরো f of x সমান 1/x, তো এখানে f of 0, এখানে এটা 0 যদি করি তাহলে 1/0 এটা কি এক্সিস্ট করে না। তো ওই রকমই যদি কোনো ফাংশনের যে বিন্দুতে আমার কন্টিনিউটি আলোচনা করতে বলবে সেই বিন্দুতে ফাংশনটা বসিয়ে প্রথম যদি এক্সিস্ট না করে, মানটা না বেরায়, তাহলে টোটাল ফাংশনটার যে কোনো বিন্দুতে ডিসকন্টিনিউয়াস। তাহলে ডিসকন্টিনিউটি শর্তটা কি বা অসন্ততর f of a ফাংশনটা যদি এক্সিস্ট না করে তাহলে সেটা ডিসকন্টিনিউটি বা অসন্তত। নাম্বার 2, ধরো লিমিট
x টেন্স টু a প্লাস f অফ x এর মানটা বেরোলো, মানে এটা এক্সিস্ট হলো, এটার মানও এক্সিস্ট হলো। আবার লিমিট x টেন্স টু a মাইনাস f অফ x এটাও এক্সিস্ট হলো। দুটো এক্সিস্ট হচ্ছে মানে দুটোর মান সংজ্ঞাত, কিন্তু এদের মধ্যে এই দুটো যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, নট ইজ ইকুয়াল টু হয়, তাহলে সেটাও ডিসকন্টিনিউটি, মানে ওটা সন্তত বলবো না, কারণ সন্তত শর্ত কি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ ওই যে বিন্দুটার ফাংশনটা তিনটে সমান হতে হয়। এক্ষেত্রে কিন্তু তিনটে সমান হওয়া তো দূরের কথা, ফার্স্টের দুটোর মধ্যেই সমান আসছে না, তাহলে ক্যান্সেল। তাহলে দুটো লিমিটের মধ্যে লেফট রাইটের মধ্যে যদি অসমতা আসে তাহলে টোটালটা ডিসকন্টিনিউটি আমরা ধরে নেব। আবার সাপোজ মনে করো এই দুটো আরেকটা কন্ডিশন, 3 নম্বরে ধরো লিমিট x টেন্স টু a প্লাস f অফ x সমান লিমিট x টেন্স টু a মাইনাস f অফ x, আগে রাইট লেফট লিখেছি, এই দুটো সমান দেয়া আছে কিন্তু তার সঙ্গে f অফ a টা নট ইজ ইকুয়াল, তাহলে এটাও ডিসকন্টিনিউটি হবে। দুটো সমান হলেও ওটা তখন ডিসকন্টিনিউটি। বা এই দুটো অসমান করে তার সঙ্গে আমরা এখানে সমান f অফ a হতে পারত, এর সঙ্গে এটা সমান কিন্তু এটা অসমান, তাহলে কি হবে, তো এই ক্ষেত্রে আমাদের ডিসকন্টিনিউটি হয়ে যাবে। তাহলে এই শর্তগুলো মাথায় রাখতে। আবার ডিসকন্টিনিউটি আরেকটা জিনিস আছে এরকম, ধরো লিমিট x টেন্স টু a দিয়ে যদি আমার কোনো মান বা লিমিট x টেন্স টু যে কোনো ভ্যালু দিয়ে 2 যাই দিই, ধরো 1/x - 2 আছে, তাহলে এটা ইনফিনিটি বেরোবে, অসীম, 1/0 অসীম বেরোয়। তাহলে এই ক্ষেত্রে আমার দুটো লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট দুটোর ক্ষেত্রে যদি কোনো ওই অসীম, প্লাস অসীম বলো বা মাইনাস অসীম বেরোয়, তাহলে সেটাও ডিসকন্টিনিউটি হয়। তাহলে এই ডিসকন্টিনিউটি এতগুলো টাইপ আলোচনা করলাম, এগুলো একটু মাথায় রাখবে। এছাড়া আরেকটা ডিসকন্টিনিউটি হয় যেটা আমরা অনেক সময় একটা গ্রাফে বোঝালে ভালো, মানে যেটা অসিলেটরি বলা হয়, অসিলেটরি ডিসকন্টিনিউটি, ওটা টেক্সট বুকে নাই, যাই হোক অসিলেটরি মানে কি, যেটা বাংলায় কি বলবো, আচ্ছা অসিলেটরি ডিসকন্টিনিউটি বাংলায় মানে দুই দিকেই যাবে এরকম, দোদুল্যমান, হ্যাঁ দোদুল্যমান, দোদুল্যমান ডিসকন্টিনিউটি, দোদুল্যমান অসন্তত, সন্ততা, এই জিনিসটা কি, অসিলেটরি ডিসকন্টিনিউটিটা কি, এটা গ্রাফে বোঝালে ভালো হবে। মনে করো এইটা 1 আর এটা -1, এই ধরনের গ্রাফ আমরা কিন্তু আলোচনা করেছিলাম, সাইন কস এর গ্রাফগুলো। তাহলে এই ক্ষেত্রে আমার এই যে x অ্যাক্সিস বরাবর, এইটা x অ্যাক্সিস বরাবর যে কোনো বাস্তব মানের জন্য আমাদের y এর মান পাই। তাহলে এই ক্ষেত্রে আমি এদিকে x এর মান, এদিকে x এর মান গেলে y এর মান কিন্তু এই x টেন্স টু যখন প্লাস করব এতটা আসার পরে দেখবে এই দিকটা মান পাবো, পজিটিভ দিকে পাচ্ছি। আবার যখন এখান থেকে বেড়ে যাচ্ছে নেগেটিভ দিকে আসছে, এখান থেকে আবার এদিকে আসছে, তার মানে আমার x এর মানটা বাড়া কমা যেরকমই হচ্ছে, y এর মানটা উপর নিচে কি হচ্ছে, বাড়ছে, কিন্তু y এর মান বেড়ে একটা প্লাস হচ্ছে একটা মাইনাস। এবারে আমি এর যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ডিসকাস করি, কোন একটা বিন্দুতে সাপোজ যে কোনো একটা বিন্দু নিলাম এখানে x এর উপরে, এই যখন এইদিকে বিন্দু নেবে এটা আর এদিক থেকে বিন্দু নেব, এই কাছাকাছি হচ্ছে এই অংশটায়, কিন্তু এই একই রকম ঠিক এর সোজা এই জায়গাটায় এখানেও ওই বিন্দুতে আবার মান x এর মানটা আমার ডোমেনটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে যে
অসমতা হচ্ছে একটা পজিটিভ মান লেফট হ্যান্ড লিমিট যদি নেগেটিভ, সাপোজ মনে করো রাইট হ্যান্ড লিমিট পজিটিভ, তাহলে দুটো যদি আলাদা আলাদা মান আসে তাহলে সেটা তো সমান হয় না। তাহলে এই ধরনের মানগুলোকে দোদুল্য মান, মানে যত এক্স এর মানে হবে এরা দ্রুত তত চেঞ্জ হবে। তো ওই যে চেঞ্জ হচ্ছে আর মান দুটো আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবেই হচ্ছে, তাহলে এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় দোদুল্য মান। তবে কি এই ফাংশনগুলো এইগুলো এর ফাংশনটা এভাবে নিলে হয়, ধরো y cos 1/x এইটি করলে হয়, আর y যদি cos x বলি এক্ষেত্রে কিন্তু সন্তত হবে। y cos x সন্তত হবে, একমাত্র 1/x হলে এখানে 0 নিতে পারবো না, আর 0 না নেওয়ার জন্য কি বলছি আমরা অসন্তত। বা আমি যদি এইটা সমান বলেই দিই, এটা সমান 1 বলে দিই, x সমান যদি 0 বলে দিই, আর এটা x not is equal to 0, x সমান 0 তে যদি বলে দিই 1, তাহলে 1 মানটা পরে এর জন্য আমার একটা পজিটিভ নেগেটিভ বিভিন্ন আসবে, তাহলে এই ফাংশনটা হচ্ছে দোদুল্য মান, আর এটা কিন্তু ডিসকন্টিনিউটি। আর y is equal to cos x বা sin x এগুলো কিন্তু আমার সর্বদা যে কোনো বাস্তব মানে সন্তত হবে। ওদের গ্রাফ আঁকতে গেলে আমাকে কোনো ব্রেক আসবে না, কিন্তু 1/x এর গ্রাফ cos 1/x এর গ্রাফে ব্রেক আসবে। তাহলে এই যেটা বললাম একটু মাথায় রাখবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিসকন্টিনিউটি কোন কোন কন্ডিশনে হয় সেগুলো বললাম। এবারে এই ডিসকন্টিনিউটির উপরে ছোট একটা প্রশ্ন থাকে, জাম্প বা লাফ, আমরা যেটা ইংরেজিতে বলি জাম্প, বাংলায় বলা হয় লাফ। এই জিনিসটা কি? সন্তত কন্টিনিউটি দেখাতে গেলে আমাদের তিনটে জিনিস বার করতে হয়, একটা লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x এর মানটা, আবার লিমিট x ধরো f অফ a প্লাস তো লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x আর f অফ a। এই তিনটে মান, এই তিনটের মধ্যে যে কোনো দুটো যদি অসমান হয়, হয় এটা অসমান, এটা সমান হতে পারে, বা এটার সঙ্গে এটা অসমান হয়, তখন আমরা কি বলবো? ডিসকন্টিনিউটি। আর এই ডিসকন্টিনিউটি বা অসমতায় অসন্তততে কিন্তু জাম্প থাকে। তাহলে জাম্পটা কার সঙ্গে লিঙ্ক হবে? তাহলে জাম্প অফ ডিসকন্টিনিউটি, কন্টিনিউটিতে জাম্প হয় না, জাম্প কার হয়? ডিসকন্টিনিউটি। এবার এই জাম্পটা বা লাফ তিন প্রকার হয়। সরাসরি একটা জাম্প হয় বা লাফ, আর একটা রাইট হ্যান্ড লাফ হয়, রাইট হ্যান্ড লাফ, আর আরেকটা হয় লেফট হ্যান্ড লাফ, এলু এফএফ বা জাম্প, মানে ডান পক্ষের থেকে জাম্প আর বাম পক্ষ। এবারে জিনিসটা কি বোঝাই? তিনটি পার্টের যে কোনো দুটি যদি অসমান হয়, কমপক্ষে যে কোনো দুটি, তার মানে তিনটেও অসমান হতে পারে, তাহলে এদের মধ্যে কমপক্ষে যদি দুটি অসমান হয়, সাপোজ মনে করো লিমিট x টেন্ডস টু a প্লাস f of x নট ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a f of x, এটা মাইনাস, তাহলে এটা অসন্তত ডিসকন্টিনিউটি। এর লাফটা শুধু বার করা যায়, লাফ বা জাম্প। এই লাফ বা জাম্প এটা তখন এইটার থেকে এটা মাইনাস হবে, লিমিট x টেন্ডস টু a প্লাস
এফ অফ এক্স থেকে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এই মানটা থেকে এই মানটা বিয়োগ। তার মানে রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিটটা বিয়োগ করে দিলে যে মানটা হবে ওইটা হচ্ছে জাম্প বা ওইটার হাইট, হাইট বা উচ্চতা। তাহলে জাম্পটা বললাম। এবারে আর একটা টাইপ জাম্প বলেছি, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড জাম্পটা কেমন? এই তিনটে যদি মনে করো সাপোজ তিনটেই অসমান, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে আমার শুধু জাম্প বলছি। 2 নম্বরটা যদি এইটার থেকে এইটা বিয়োগ করি, লিমিট x টেন্ডস টু a f অফ x থেকে যদি f অফ a বিয়োগ করি, এই জাম্পটাকে বলা হয়, মানে এই ভ্যালু যেটা বেরোবে ওটা একটা জাম্প, সেইটা রাইট হ্যান্ড জাম্প বা লাফ। আর যদি এইটা এটা অসমান হয় তখন এইটার থেকে এইটা মাইনাস দিতে হয়, মানে লেফটটা সব থেকে কম ভ্যালু হয়, ওই জন্য এইটা সব থেকে শেষে থাকে। তাহলে f অফ a মাইনাস লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x, এইটাকে লেফট হ্যান্ড জাম্প বলা হয়। তাহলে এই যে জাম্পের ব্যাপারটা বললাম, এটা ক্লিয়ার করতে একটা এক্সাম্পল বরঞ্চ দিই। একটা এক্সাম্পল যদি পাই দেখি সেটা ভালো হবে। সেরকম কোনো এক্সাম্পল দেখা যাচ্ছে না, যে কোনো একটা লিখে নিয়ে আমি, আচ্ছা এখানে অন্য একটা টাইপের ম্যাথ আছে, এখান থেকে লিখে নিয়ে আমি একবার দেখিয়ে দিই এভাবে করা যায়। সাপোজ যদি এরকম কোনো ম্যাথ যদি দেয়, এরকম সাপোজ লিমিট বা এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু ধরো -4। আচ্ছা এই -4 মানে একবার প্লাসই হবে একবার মাইনাস হবে, এটা দুটো জিনিস বোঝায়। তা 0 -1 -2 -4, এইটা +4 বলা মানে ডান দিক থেকে কমতে কমতে -4 এর দিকে আসে, আর -4 এর এটা নেগেটিভ থাকা মানে বাঁ দিক থেকে বাড়তে বাড়তে -4 এর দিকে যাওয়া। তাহলে +4 বা +0 কেউ লিখতে পারে, বা এখানে 0 মাইনাস লিখতে পারে, একই বুঝাবে। এবারে ধরো বললো লিমিট x টেন্ডস টু -4, x টেন্ডস টু -4 দিয়ে f অফ x এর জায়গায় ফাংশনটা আগে নিয়ে নি। f অফ x টা যদি বলে দেয় যে x প্লাস 4 বাই মড x প্লাস 4 দিয়ে, এটাকে আমার যদি বলা যায় ডিসকন্টিনিউটি হবে কিনা, এটা যদি প্রশ্ন করলো যে এটা ডিসকন্টিনিউটি না কন্টিনিউটি, সন্ততা না অসন্ততা, এটা ফার্স্টে এই পয়েন্টে বলবো। তাহলে আমরা x প্লাস 4 বাই x প্লাস 4 এটা প্রথমে দেখব। এক্ষেত্রে আমরা যখন এইটি বার করব, লিমিট x টেন্ডস টু -4 প্লাস করব, তখন আমার এই ভ্যালুটা কি আসছে, ওটাও আমার x এর মানটা -4 এর কাছাকাছি যাবে, কিন্তু সরাসরি -4 বসাতে পারি না ওইটা। তখন আমাদের কন্ডিশনটা এখানে দিয়ে দিলে ভালো হতো, এখানে নাই। আচ্ছা এখানে একটা কাজ করি, আমি ফাংশনটা যদি এই কন্ডিশনটা লাগিয়ে নিই না, তো এটা করা মুশকিল হবে। আচ্ছা f অফ x সমান এইটা হবে যদি আমরা
x নট ইজ ইকুয়াল টু -4 বলি, আর এইটা সমান সাপোজ যদি বলে দিই 0 যখন x সমান -4, এখানে x সমান -4 দিলে কিন্তু 0/0 আনডিফাইন্ড হয়, ওই জন্য এই কন্ডিশনটা আমি আগে থেকে লাগিয়ে দিয়েছি কি x সমান -4 হলে এটা। তাহলে আমার এবারে অঙ্কটা যদি এভাবে সলভ করি, প্রথমে আমরা লিমিট যখন x টেন্ডস টু -4 প্লাস করব, তখন কিন্তু আমরা এইটা মানে x নট ইজ ইকুয়াল টু -4, আর এই মানটার জন্য কিন্তু আমরা এই ফাংশনটা নেব এইটি, কারণ এটা মানে বোঝায় x গ্রেটার দ্যান -4 বা এর লেস দ্যান -4, এই দুটো কন্ডিশন। তাহলে যা x টেন্ডস টু -4 প্লাস করব, তাহলে আবার এইটা বোঝায়, আর এইটা বোঝানো মানে এই ফাংশন নেব। তাহলে এটার জন্য আমরা কি নেব x প্লাস 4y mod x প্লাস 4। তো এখান থেকে আমাদের এইটার মানটা কত আসবে, তাহলে এই ক্ষেত্রে আমরা যখন প্লাস 4 করব এইটা পজিটিভ চলে আসে, তাহলে এটার মানটা চলে আসে x প্লাস 4y x প্লাস 4, এটার মান চলে আসবে 1। এইটা এই মডের একটা পার্ট একটু আলোচনা করি। mod x সমান প্লাস x হবে যখন x গ্রেটার দ্যান 0, mod x সমান মাইনাস x হবে যখন x লেস দ্যান 0, আর mod x সমান 0 হবে যখন x সমান 0। তাহলে আমরা যেহেতু এই কন্ডিশনটা আমার আছে, তাহলে আমরা এটাকে পজিটিভ নিলাম, যে উপর নিচে একই কেটে গেলে কি হচ্ছে 1, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা 1 বেরোলো। চলো লেফট হ্যান্ড লিমিটটা বার করি। লিমিট x টেন্ডস টু -4, এটা মাইনাস নেব, তাহলে এটা x প্লাস 4, এখানে কিন্তু আমার তখন এটা থাকার জন্য এই মডের জন্য একবার লিখি, তারপরে এটা সমান লিমিট x টেন্ডস টু -4 মাইনাস এটা x প্লাস 4ই থাকবে, এখানে কিন্তু মাইনাস চলে আসবে, এটা কেটে গেলে মাইনাস। তাহলে আমার যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো ভ্যালু কিন্তু আলাদা বেরোলো। চলো আরেকটা দেখে নিই, f অফ x এর জায়গায় যদি -4 বসাই, তাহলে তার ভ্যালুটা বলে দিয়েছি 0। তাহলে আমার তিনটে কন্ডিশন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই তিনটে কন্ডিশনের মধ্যেই আলাদা আলাদা বেরিয়েছে। আমি বলেছিলাম তিনটের মধ্যে কমপক্ষে দুটি যদি আলাদা বেরোয় তাহলে সেটা তো ডিসকন্টিনিউটি। আর ডিসকন্টিনিউটি মানে কি, এরও জাম্প বের করা যাবে। তাহলে এর জাম্প বলতে কিরকম, প্রথম এর 1 নম্বর যদি এর জাম্প কত বলা হয়, তা এর জাম্পটা হবে এইটা মাইনাস এইটা, তারপরে এটার মান কত বেরিয়েছিল 1, আর এটার মান -1, তাহলে এটা হবে লিমিট x টেন্ডস টু -4 প্লাস f of x মাইনাস লিমিট x টেন্ডস টু -4 মাইনাস f of x সমান এটার মান 1 মাইনাস 3 1, তাহলে 2। তাহলে এটা হচ্ছে জাম্প। 2 নম্বর যদি রাইট হ্যান্ড জাম্পটা বার করতে বলতো, রাইট হ্যান্ড জাম্পটা কত, তাহলে রাইট হ্যান্ড জাম্প মানে কি, এইটার থেকে আমার f of এটা মাইনাস এইটা, তাহলে আমার সেক্ষেত্রে হতো এটাও তো আমার 1 মাইনাস দিয়ে এটা 0, তাহলে এটা হচ্ছে 1, এটা রাইট হ্যান্ড জাম্প 1। যদি লেফট হ্যান্ড জাম্প চাইতো, লেফট হ্যান্ড জাম্প চাইলে কি হতো, লেফট হ্যান্ড জাম্পটা 3 নম্বর, তাহলে আমার এই f of -4 থেকে, এটা তো 1 হলো, f of -4 থেকে আমার এই -1টা বিয়োগ, তাহলে 0 মাইনাস মাইনাস প্লাস 1, এটা 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড জাম্প, রাইট হ্যান্ড জাম্প আর আরেকটা কি শুধু জাম্প, এই তিনটে বের করা হয় কার, ডিসকন্টিনিউটি। তাহলে এই যে যতগুলো আমি ডিসকাস করলাম এগুলো একটু মাথায় রাখতে হবে। আর সেরকম এখানে যদি কিছু পাওয়া যায় দেখি, আচ্ছা এখানে একটা পার্ট পেয়েছি, সেটা একটু আলোচনা করে দিই।
বাম পক্ষের সন্ততা আর ডান পক্ষের সন্ততা কি, মানে লেফট হ্যান্ড কন্টিনিউটি সেটা কি, যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x সমান যদি f অফ a হয় এই কন্ডিশনটা, তাহলে বলবো লেফট হ্যান্ড কন্টিনিউটি। বা যদি এটা রাইট হ্যান্ড কন্টিনিউটিও বলা যায় কিভাবে, যদি লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x সমান f অফ a হয়, এটা তখন আমরা বলবো রাইট হ্যান্ড কন্টিনিউটি। তাহলে এই যে টপিক গুলো বলছি ভালো করে মাথায় রাখবে। আরেকটা পেয়েছি সংযুক্ত অপেক্ষকের সন্ততা, সংযুক্ত অপেক্ষকের সন্ততা সেই জিনিসটা কি, সংযুক্ত অপেক্ষকের সন্ততা হচ্ছে এই সংযুক্ত অপেক্ষকের সন্ততা বলতে আমার ফাংশন অফ ফাংশনের সন্ততা ডিসকাস করতে হচ্ছে, ফাংশন অফ ফাংশনের, যেমন এরকমই ধরো f অফ g অফ x, এই ধরনের অঙ্কগুলো। তাহলে এখানে আমার x সমান যদি a পয়েন্টটাকে আমরা মনে করি, তাহলে x সমান a বিন্দুতে যদি g অফ a সন্তত হয় এবং এটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আমার কি g অফ a, এবং g অফ a বিন্দুতে যদি f অফ x, মানে এটা একটা ফাংশন x সমান a বিন্দুতে এটা g অফ a করেছিল, এটা g অফ x বলতে পারো সন্তত হয়। আর g অফ a বিন্দুতে যদি f অফ x সন্তত হয়, তবে x সমান a বিন্দুতে এই ফাংশন অফ ফাংশন মানে f অফ g অফ x ও সন্তত হবে, x ও সন্তত হবে। ব্যাস এই কন্ডিশনটা মাথায় রাখবি। একটা এক্সাম্পল দিই, ধরো এরকম লগ একটা ফাংশন, লগের সঙ্গে আরো একটা বীজগণিত বা পাটিগণিত বা ত্রিকোণমিতিক, যেখানে লগ অফ sin x, তার মানে এটাও log x, এটা আবার sin x, মানে এইটা একটা অপেক্ষক, এটাও একটা তার সঙ্গে অপেক্ষক, দুটো অপেক্ষক একসঙ্গে মিলে আছে। তাহলে f অফ g অফ x, এখানে যদি কোনো একটা বিন্দু 0 মনে করি, 0 বিন্দুতে যদি এটা সন্তত হয় sin x, আর sin 0 তে যদি log x আবার সন্তত হয়, তাহলে x সমান 0 তে log অফ sin x ও সন্তত বলা যায়। এইটা একটু মাথায় রাখবে যে এটা একটা টাইপ ডিসকাস করা হলো, এটা ধর্মটা মাথায় রাখবে। আর একটা টাইপ পেয়েছি আমি, অন্তরাল শব্দটা পেয়েছি এখানে। অন্তরাল মানে যেটাকে আমরা সব সময় ইংলিশে বলি, আমি ম্যাক্সিমাম গ্রাফের সময় বলেছি ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালের টাইপটা কি, ফার্স্ট ব্র্যাকেটে দিই, ধরো a, b দিলে কি বোঝায়, তাহলে এখানে x এর মানটা যদি প্রকাশ করি, তাই a less than x less than b, বা যদি x belongs to এরকম দিয়ে দিই a দিয়ে b, তাহলে এখানে a less than is equal to x less than b, এইগুলোকে আমরা কি বলি, ইন্টারভ্যাল। এটা ক্লোজড ইন্টারভ্যাল, এটা ওপেন ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালে আমার ওই সন্ততার ব্যাপারটা তাহলে কি আসতে পারে, যখন ইন্টারভ্যাল বললাম, ওপেন ইন্টারভ্যাল মানে কি, যে কোনো মান, যেমন sin x cos x, এদের ক্ষেত্রে আমাদের x টা ডোমেনটা যে কোনো নিলে x অ্যাক্সিস বরাবর অসীম পর্যন্ত আর মাইনাস অসীম পর্যন্ত নিলে আমার
ওই ডিসকন্টিনিউটি পাওয়া যাবে উপর নিচে মিলে আর কি। কিন্তু এই যে sin x cos x টার গ্রাফ আঁকতে গেলে আমাদের কোনো এ উঠাতে হবে না। তাহলে এই ক্ষেত্রে সর্বদা আমাদের গ্রাফটা সন্ততায় আসবে। আর কিছু কিছু গ্রাফ আছে sin x আর cos x টা বাদ দিয়ে, যেমন বাকি কোণানুপাতের 6টা মনে করো tan x cot x sec x আর cosec x, এদের ক্ষেত্রে আমরা x এর সব বাস্তব মান নিতে পারবো না। x 90 নিলে এখানে কি হয়ে যায়, x 90 sin 90 কি হয়, অসংখ্যাত। একইভাবে এখানে x টা 0 নিলে cosec 0 মানে 1/sin 0, সেটাও অসংখ্যাত। তার মানে এই যে কটা কোণানুপাত বললাম, এখানে x এর সব মান গ্রহণ করতে পারে না। তার মানে এখানে ডিসকন্টিনিউটি পয়েন্টগুলো আমরা পাবো, অসন্তত বিন্দু পাবো, কিন্তু sin x cos x এর কোনো অসন্তত বিন্দু পাবো না। ওই জন্য এইটা সর্বদা x এর যে কোনো মানে সন্তত অপেক্ষক। এটা এইগুলো কিন্তু x এর সব মানে সন্তত নয়, পার্টিকুলার কিছু কিছু জায়গা বলে দেবে সেখানেই এটা সন্তত হয়। পার্টিকুলার কেন বলছি, আমি যেহেতু ইন্টারভ্যালের ব্যাপারটা এসেছি, ইন্টারভ্যাল যদি আমরা cos এখানে sin cos বাদ দিয়ে মনে করো tan x এর গ্রাফ যখন আঁকি আমরা কি রকম করেছিলাম, এভাবে tan 0 0 এভাবে আমরা তো এঁকেছিলাম, মানে 90 আর -90 টাচ হবে না। তার মানে -π/2 থেকে π/2 ওপেন ইন্টারভ্যালে x টা -π/2 আর π/2, এই যে ওপেন ইন্টারভ্যালে এই গ্রাফটা সন্তত হবে। ওইটা পেন না উঠে আঁকা যাবে, কিন্তু যখন π/2 থেকে আবার বড় হয়ে যাবে তখন আবার এরকম আমাকে গ্রাফটা আবার এরকম আঁকতে হচ্ছে। তখন আমাকে বুঝতে হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রে আমার নির্দিষ্ট একটা ক্ষেত্রের মধ্যে এই কোণানুপাতগুলো বা অপেক্ষকগুলো, ত্রিকোণমিতি অপেক্ষকের নির্দিষ্ট একটা ক্ষেত্রের মধ্যে এগুলো কি হবে, সন্তত হবে। কিন্তু তারপরে আবার অসন্তত বিন্দু, আবার সন্তত অসন্তত বিন্দু হবে। একইভাবে আমরা ইনভার্সের ওরকমই, ইনভার্সের গ্রাফ আমি অনেক আলোচনা করেছি, ওই গ্রাফের ক্লাসটা একবার দেখে নেবে। ইনভার্সের ক্ষেত্রে যতগুলো আছে sin ইনভার্স x cos ইনভার্স x তারপরে tan cot, এই যতগুলো 6টা ইনভার্সের আছে ওদের কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে কিন্তু সন্ততা আসবে, বাকি সব জায়গায় ওটা সন্তত হবে না। তাহলে এইটি মাথায় রাখবে। আরো কিছু কিছু ফাংশন আছে যেগুলো সরাসরি সন্তত যে কোনো বিন্দুতে, যেমন পলিনোমিয়াল, বহুপদ রাশি, ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c, x এর যে কোনো মান নাও সবসময় সন্তত। আবার কোনো মূলদ সংখ্যা, ধরো x স্কয়ার প্লাস 5 ধরো x স্কয়ার প্লাস 6, এই টাইপের থাকলে সর্বদা কি সন্তত। x এর যে কোনো মান আমি নেগেটিভ পজিটিভ যাই ধরি, স্কয়ার করলে তার পজিটিভ, এটা সর্বদাই সন্তত। কিন্তু যদি এরকম থাকে x প্লাস 1 নিচে x মাইনাস 1, এখানে x সমান 1 বিন্দুতে কিন্তু এটা সন্তত হবে না। তাহলে x সমান 1টা কি অসন্তত বিন্দু। তাহলে এরকম কিছু গ্রাফ দিয়ে আমার অসন্তত বিন্দু বার করতে বলে, যেমন একটা ফাংশন দিয়ে বললো অসন্তত বিন্দু নির্ণয় করো। একটা एग्जांपल দেখিয়ে দিই। তাহলে ইন্টারভ্যালটা কি বললাম, যে কিছু কিছু ফাংশন আছে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সন্তত হবে, বাকিতে হবে না। আবার কিছু কিছু আছে সবগুলোতেই সন্তত, যেমন পলিনোমিয়ালটা sin x cos x, বা কিছু কিছু ওই মূলদ সংখ্যাগুলো, বা আরো ঘাত দিয়ে যেমন e⁻x বা এই টাইপের অঙ্কগুলো সব কিন্তু সন্তত। ধরো 1/x² f(x) সমান 1/x² - x - 6 দিয়ে বলে দিল অসন্তত বিন্দু নির্ণয় করো, অসন্তত বিন্দু। তাহলে আমার অসন্তত এই ফাংশনটা কখন হবে, যদি হরটা 0 হয়ে যায়,
তো এটা 0 করে এখান থেকে x - 3 * x + 2 = 0, তাহলে x সমান এখান থেকে 3 হবে, x সমান -2 হবে। তাহলে অসংখ্য বিন্দু 3 আর -2। অন্যরকম ফাংশন থাকতে পারে f of x সমান ধরো sin x / sin x + cos x, এর অসংখ্য বিন্দু বার করতে বলতে পারে। তাহলে এটা 0 করবে sin x + cos x 0, তাহলে sin x সমান কি -cos x, এদিকে আসলে tan x সমান কি -1। তো ত্রিকোণমিতিক সূত্র দিয়ে tan x সমান মাইনাস হলে x সমান কি tan থিটা সমান থিটা সমান n পাই, ওই ফর্মুলা দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে বেরোবে। তাহলে এটা পাই মাইনাস π/4, পাই মাইনাস π/4 করে এখান থেকে আমরা x এর মান পাবো, তাহলে সেটা হচ্ছে কি অসন্তত বিন্দু। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায় মান বের করতে পারি। তাহলে এত টাইপের আমার অঙ্কগুলো দেয়া থাকবে। তাহলে ইন্টারভ্যালটা কি বললাম, আচ্ছা এখানে আর কিছু নেই। তাহলে ইন্টারভ্যাল একটা কি হয়, একটা ওপেন হয় আর একটা ক্লোজড হয়। ওপেন আর ক্লোজড ওটা বলেছি। আচ্ছা আর সেরকম কিছু বলার নেই। আচ্ছা এই ম্যাথটা একটু ডিসকাস করে দিই। ধরো দেখাও যে x এর সকল বাস্তব মানে, এটা লাস্ট ম্যাথ,